হ্যালো এভরিওয়ান। আর আজকে আমি যে ব্লগটা করছি এটা কৃষ্ণনগরের যে সৃষ্টিশ্রী মেলা হচ্ছে সেখানে। আর এটা মেলাটা শুরু হয়েছে 16ই জানুয়ারি আর মেলাটা চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। আর আমি ভিতরে গিয়ে মেলাটা দেখাচ্ছি। আর এখানে মেলার সাইডে কিন্তু অনেকটা জায়গা নিয়ে পার্কিং জোন করা হয়েছে, তো এখানে গাড়ি বা বাইক নিয়ে আসলে রাখার প্রচুর জায়গা আছে। আর এবার এখানে মেলায় ঢোকার আগে প্রথমে সাইডে এদিকে প্রচুর ছোট ছোট দোকান বসেছে। আর মেলাতে আমি ঢুকছি এবার। এটা অলমোস্ট হস্তশিল্প মেলার মতোই। তো আমি ফার্স্ট টাইমই যাচ্ছি আজকে, আর আমি ভিতরে গিয়ে বাকি মেলাটা দেখাচ্ছি। আর মেলাতে কিন্তু প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকছে, যেমন আজকে ছিল প্রাঞ্জল বিশ্বাসের স্টেজ শো, কালকে হবে কেশবদের স্টেজ শো, দেন রাঘব চ্যাটার্জি, পরপর অনেকেই আসবে। আর আজকে এখানে প্রাঞ্জল বিশ্বাসের যে স্টেজ শো হচ্ছিল, আমরা আগে স্টেজের দিকেই যাচ্ছি যেখানে প্রোগ্রামটা হচ্ছে। তো স্টেজের দিকে গিয়ে আগে আমি স্টেজ শোটাকে কিছুটা দেখিয়ে নিই, তারপর বাকি মেলাটা আমি ঘুরে দেখাচ্ছি। ভালো লাগছে তো গান। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা তো নয়নে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা তো নয়নে, নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা। महफिल में तेरे हम ना रहे तो गम तो नहीं है, गम तो नहीं है किसे हमारी नजदीकियों के कम तो नहीं है, कम तो नहीं है। कितनी दफा सुबह को मेरी तेरे आंगन में बैठी मैंने शाम किया चन গাইতে পারেন সবাই। চন্না চন্না মেরে আবে ও পিয়া, চন্না মেরে আবে রে, চন্না মেরে আবে রে, চন্না মেরে আবে রে আগুরিয়া, ও পিয়া চন্না মেরে আবে রে, চন্না মেরে আবে রে, চন্না মেরে আবে রে আগুরিয়া, ও পিয়া। ওখানে প্রোগ্রাম চলছিল আর এখানে বাকি মেলাটা ততক্ষণ আমি দেখিয়ে দিই। এবার মেলাটা আমি একটা সাইড দিয়েই দেখানো শুরু করছি। আর এখানে কিছু ব্যাগস ছিল, এগুলো সবই এখানে হ্যান্ডমেড, এখানে যাই আছে সবটা পুরোটাই হ্যান্ডমেড আছে। তো এখানে ব্যাগ ছিল। নেক্সট এবার যে স্টলসগুলো আছে আমি স্টলসগুলোর দিকে গিয়ে দেখাচ্ছি। আর তার আগে এখানে যে হাতে তৈরি করা ফুলগুলো থাকে সেখানে ফুলগুলো আছে। আর তারপরে এখানে যে স্টলস আছে এখানে পুরোটাই পাটের জিনিস আছে। আমি ভিতরে যাচ্ছি না, আমি বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ ভিতরে গিয়ে দেখালে ব্লগটা অনেক লং হয়ে যাবে। তো বাইরে থেকে যা যা আছে আমি বাইরেটাই দেখাচ্ছি। তো এখানে পাটের তৈরি ইয়াররিংস আছে, গলার পরার নেক পিস আছে, দেন এখানে জুতো আছে, বিভিন্ন রকমের স্যান্ডেলস আছে। তো আমি দেখাচ্ছি এগুলো। বন্ধুকে বলছে যে নিষেধে যেতে, তারপর অনেক ডিসক্লেমার আছে। আর এইখানে উলের তৈরি প্রচুর জিনিস আছে। এখানে বাইরে একজন বসে উলের জিনিসগুলো তৈরিও করছে। এখানে হস্তশিল্প মেলা মানেই এখানে বাইরেই তৈরি করা হয়, সামনেই তৈরি করে জিনিসগুলো দেওয়া হয়। কিছু কিছু জিনিস অলরেডি রেডিমেড থাকে, বাট বেশিরভাগই তৈরি করে সামনেই বানিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে ওয়াল পেন্টিংগুলো রাখা আছে।
আর এইখানেও কিন্তু অনেক জিনিস রাখা আছে, এমন না যে শুধু স্টলসেই জিনিস পাওয়া যাচ্ছে, স্টলস ছাড়া স্টলসের বাইরেও এরকম ছোট ছোট টেবিলের ওপরে রেখেও প্রচুর জিনিস, সবই হস্তশিল্প, সবই হাতের তৈরি জিনিস, এগুলো সব বিক্রি করা হচ্ছে। আর এখানেও প্রচুর জিনিস আছে, আমি দেখাচ্ছি সব। আর এখানে কিন্তু মাটির তৈরি কাপ, প্লেট, আরও বিভিন্ন রকমের জিনিস আছে, পুরোটাই এখানে মাটির জিনিস। আর এখানে এবার নতুন যে জিনিসটা আমি দেখছি সেটা হলো ফুলের গাছ, প্রচুর ফুলের গাছ এখানে বিক্রি হচ্ছে। আর এখানে বিভিন্ন নার্সারি থেকে এসে এখানে স্টলসগুলো করা হয়েছে। তো এখানে দুটো গাছের প্রাইস জিজ্ঞেস করেছিলাম, দুটো গোলাপ গাছ, এখানে যে বড় গোলাপগুলো ছিল সেগুলো 80 টাকা করে ছিল, আর ওইদিকে যেগুলো একটু ছোট ছিল সেগুলো 60 রুপিস করে। তো প্রচুর গাছের দোকান এসেছে। নেক্সট এইখানে কাঠের তৈরি চেয়ার, টেবিল, সেগুলো তো আছেই। আর এইগুলো তো হস্তশিল্প মেলাতে প্রত্যেকবারই আসে, আমি সামনে থেকে গিয়ে এগুলো দেখাচ্ছি। ফার্স্ট আমি এই দিকগুলো দেখিয়ে দিই। এদিকে অনেক ফুলের দোকান তো ছিলই পরপর, নেক্সট পরের দোকানগুলো আমি দেখাচ্ছি। এখানে বেতের তৈরি অনেক কিছু আছে, এখানে ইনফ্যাক্ট এখানে বসেই বানানো হচ্ছে বেতের জিনিসগুলো। আর এখানে এই স্টলটায় সব পুরোটাই ল্যাম্পস বেশি আছে, ল্যাম্পস আছে, ওয়াল হ্যাঙ্গিং আছে। দোকানটায় খুব ভিড় ছিল, তো আমি ফার্স্টে দেখাতে পারিনি, নেক্সট আমি সামনে থেকে এসে দেখাচ্ছি কিছুটা যতটা পারছি। তো এখানে প্রচুর ল্যাম্পস আছে, আর ছোট ছোট শোপিস আছে, শোপিসের সাথে ল্যাম্পস আছে। নেক্সট এখানে বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং রাখা আছে, আমি সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর মূর্তিগুলো করা হয়েছে, এখানে রাখা আছে। আর এবার এই দিকটা পরপর তিনটে শাড়ির দোকান আছে, এটা ফার্স্ট, আর সেকেন্ডেরটা আমি দেখাচ্ছি। আর সেকেন্ডের শাড়ির যে দোকানটা, এখানে কিন্তু বসে এখানে শাড়ি তৈরি করা হচ্ছে, তাতে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে ভিডিওটা করেছিলাম, তো আমি দেখাচ্ছি সেটাই। আর এইবার নেক্সট এখানে পরপর খাওয়ার স্টলসগুলো শুরু হচ্ছে। তো প্রথমে যেটা আছে সেটা হলো কেক অ্যান্ড পেস্ট্রির একটা স্টল আছে, এখানে প্রচুর কেক, পেস্ট্রি, মুজ এগুলো রাখা ছিল। নেক্সট এখানে পরের স্টলটা ছিল মোমো স্টল, তারপরে আমি গিয়ে দেখাচ্ছি আর কী কী স্টলস ছিল। আর এটা পুরোটাই ফুড সেকশন ছিল, আমি দেখাচ্ছি স্টলগুলো। আর এখানেও প্রচুর বিভিন্ন রকমের পিঠে ছিল, কেকস ছিল। নেক্সট এখানে লাল দই, মিষ্টি, এগুলো সবই পাওয়া যাচ্ছিল। নেক্সট পরের যে স্টলটা, এই স্টলটা কালিম্পং থেকে এসেছে, কালিম্পং থেকে মোমো। আর এইখানে কিন্তু যে খাওয়ার সেকশনটা আছে, খাওয়ার স্টলের সেকশনটা, সেখানে কিন্তু পুরো বসার প্রচুর ভালো করে চেয়ার টেবিলস পাতা আছে। তো এখান থেকে কেউ ফুড নিলে এখানে বসেই খাওয়া যাবে। আর এই স্টলটা এসেছে বকখালি থেকে, আগের স্টলটা হরিণঘাটা থেকে, আর এটা বকখালি থেকে। তো এই স্টলে পুরোটাই ফিশ আইটেমস রাখা আছে, আর এখানে ভীষণ ভিড় ছিল, ওই জন্য সামনে গিয়ে আমি আর আইটেমসগুলো দেখাতে পারলাম না, বাট এখানে সবটাই ফিশ আইটেমস। পরের স্টলটা ছিল পিঠে পুলি।
এবার এখানে আমি সামনে থেকে দেখাচ্ছি, আমি যেটা পেছন থেকে দেখিয়েছিলাম চেয়ার টেবিল সোফাস যেগুলো ছিল, তো এগুলোই আমি সামনে থেকে এবার দেখাচ্ছি। আর এটা হস্তশিল্প মেলায় প্রত্যেকবারই আসে। অ্যাকচুয়ালি এটা হস্তশিল্প মেলা না, মেলাটার নাম সৃষ্টিশ্রী মেলা, বাট এটা পুরোটাই হস্তশিল্প মেলার মতোই। চলো সবাই মিলে আর এখানে কিন্তু একটা বোর্ড আছে, হস্তশিল্প মেলা দেখার পর নিজের মতামত লেখার জন্য এখানে একটা বোর্ড রাখা হয়েছে, এখানে সবাই নিজের মতামত লিখছে। আর এখানে ছিল একটা লাস্ট আচারের দোকান, আমি দেখাচ্ছি আচারের দোকানটা। সো আজকের ব্লগটা এইটুকুই, আর আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি। সো সি ইউ ইন নেক্সট ব্লগ।